নমস্কার, আমার গল্পের আসর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিত্য নতুন গল্প শুনতে আমার গল্পের আসর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী লেখা হর্ষবর্ধনের ক্রিকেট। দুই ভাই খেলোয়াড়। ছোটোবেলায় সেই ধুলো খেলার কাল থেকে এখন অবধি এই খেলাধুলার বয়সে এসেও গোবরা তার দাদার সঙ্গে সমানে পাল্লা দেয়। দুজনেই দারুণ স্পোর্টসম্যান, প্রায় সমান সমান, কেউ কারো চেয়ে কম যায় না। হর্ষবর্ধন পাড়ার ছেলেদের স্পোর্টস ক্লাবের পেট্রন, আর গোবর্ধন তাদের ক্যাপ্টেন। কারও পাল্লায় কম ভারী নয়। পাড়ার ছেলেরা ধরেছে এসে হর্ষবর্ধনকে। বেহালা বয়েজের সঙ্গে ক্রিকেট ম্যাচে তাদের একজন কম পড়ছে। হর্ষবর্ধনকে তার শূন্যস্থল পূর্ণ করতে হবে। পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন সর্বদাই তৎপর, তক্ষুনি তৈরি। কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয়। ক্রিকেট হচ্ছে বেজায় দৌড়ঝাঁপের খেলা দাদা। এই বয়সে ওই ভুঁড়ি নিয়ে তুমি পারবে কি? যেও না বেহালায়, বেহাল হয়ে যাবে। ভুঁড়ি ভুঁড়ি বাক্য ব্যয়ে সে প্রয়োজন বোধ করে না, ওই ভুঁড়িই যথেষ্ট। তুই বলিস কি রে? আমি পারবো না, পারি না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি? ক্রিকেট খেলতে আমি জানি না বুঝি? হর্ষবর্ধন সহর্ষে কন। খুব পারবেন, খুব পারবেন। ছেলেরা তাকে মদত দিতে থাকে। ক্রিকেট পারতে গিয়ে তুমি নিজেই পেরে ফেলবে মাঠে। গোবর্ধনের সন্দেহ। তখন এই 2.5 মণি মাল আমাকেই ঘাড়ে করে বয়ে আনতে হবে। আমরা আছি, আমরা আছি, আমরাও বইব গোবরাদা। গোবর্ধনকে উৎসাহ যোগাতে ছেলেদের কোনো কসুর নেই। তোমরা যে আছো সে আমি ভালোই জানি ভাইরা। তখন যে যা নিজের বাড়ির পথে সুরুত, টিকিটিরও পাত্তা নেই কারু। গোবর্ধনের তিক্ত অভিজ্ঞতা। হ্যাঁ গোবরাদা যা বলেছ। সবাই তখন চড়াই পাখির মতো ফুরুত। দলের একটা ছোট্ট ছেলে গোবর্ধনের কথার প্রতিধ্বনি করে। আমি ওই বাবা 2.5 মণি আলুর বস্তা বইতে পারবো না। আমি মানে মানে আমি আলুর বস্তা? চলো আমি ক্রিকেট খেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের হর্ষবর্ধনের চ্যালেঞ্জ গ্রহণ। আমি আলুর বস্তা না চালের বস্তা দেখতে পাবে। কে বলে আলু আপনাকে? আপনি ক্রিকেটও বেশ চালু। ছেলেরা সব সমস্বরে সায় দিল তার কথায়। কলকাতার স্থানান্তরের ইতর বিশেষে আরও বিশদ করে গোবর্ধন বোঝাতে চাচ্ছিল, দাদাকে যাচ্ছিল উদাহরণসহ জানাতেও চাইছিল। কলকাতা নেমেই তুমি ধর্মতলায় ধড়াম করে পড়ে গেছিলে কেন, মনে নেই? সে তো জায়গাটা ওই ধর্মতলা বলেই। ওখানে গেলে অমনি করে তোমায় পড়তে হবেই। তেমনি উল্টোডাঙায় গেলে তুমি উল্টুবে, চিতপুরে গিয়ে চিত হয়ে পড়বে, বেহালায় গেলে বেহাল হতে হবে নিঘাত। হই হব তোর কি? তোর নিজের বেহালা বাজাগে জানা তুই যা। বলে দাদা হই হই করে বেরিয়ে গেছেন পাড়ার ছেলেদের সাথে। কথায় বলে আনাড়ির মার। ব্যাট ধরেই হর্ষবর্ধন প্রথমেই এমন হাঁকড়ালেন, বল একেবারে পগার পার। প্রথম চটি 1 ওভার বাউন্ডারি। চালান দাদা, চালান চালান, চালিয়ে যান এমনি করে। হই হই করে উঠল সবাই। চালাবই তো, আলবাত চালাবো। হর্ষবর্ধনের হর্ষ ধরে না। ক্রিকেট খেলতে জানি না আমি? ফার্স্ট ক্লাস খেলছেন দাদা। সত্যি সত্যি মায়েরি। গোবরদা গেল কোথায়? দেখুক না এসে। দ্বিতীয় বলটাও যে মাঠ পার হয়ে গেল। দৌড়ান দাদা, দৌড়ান দৌড়ান, হাঁকতে লাগলো ছেলেরা। না বাপু,
ওইসব দৌড়ঝাঁপের ভেতর আমি নেই। এই স্থূল কলেবর নিয়ে এই হুলুস থুলুস আমার পোষাবে না। তৃতীয় বলেও তার ওই কীর্তি, ছুটুন ছুটুন, দাঁড়িয়ে কি করছেন? কোথায় ছুটব? বল তো মাঠ পেরিয়ে গেছে, ওর কি আর লাগাল পাওয়া যাবে? হর্ষবর্ধন কন, অকারণে ছোটাছুটি করে মরবো কেন? আমি নতুন বল কিনে দেবো না হয় তোমাদের। আহা, ওই বলটা ছুটে আনতে বলছি নাকি আপনাকে? দৌড়ে সামনের উইকেট পোস্ট ছুঁয়ে ঘুরে আসুন, রানে যাবে না। ফের 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 খয়রান হয়ে কি হবে? তিনি বাতলান। ওভার বাউন্ডারি হলে 4 রান হবে জানে সবাই, তার আবার তোলাতুলির কি আছে? 6 রান হয়ে গেছে না ছুটতেই। ছোটাছুটি তিনি এক কথায় ছুটি দিয়ে দেন। তার পরের মাঠটা অবশ্য বেশি দূর গড়ালো না, মাঠের মাঝামাঝি গেল। এবার কিন্তু ছুটতে হবে দাদা, রান তুলতে হবে আপনাকে। এটা আপনার ওভার বাউন্ডারি হয়নি কিন্তু। না হোক, আন্ডার বাউন্ডারি হয়েছে তো। 2 রান ধরে নাও তাহলে। না হোক, হয়রান হতে পারবো না ভাই। হর্ষবর্ধন নিজের পোস্টে অনড়, আপিসের বড়বাবুর মতো। সবই কি আর ওভার বাউন্ডারি হয় নাকি? মাঝে মাঝে আন্ডার বাউন্ডারিও হবে বই কি। বেশিরভাগ তাই হবে ভাই। নবাব পাতৌদিরও তাই হয়। হর্ষবর্ধন এক নবাবী চালে তাদের চুপ করিয়ে দেন। তোমরা 2 রান করে ধরে নাও সব। এমনি করে গোটা 20 রান তুলতে না তুলতে বোলারের একটা বল তার উইকেটে এসে লাগলো। পড়ে গেল স্ট্যাম্প। আউট আউট! অন্য পক্ষের ছেলেরা চেঁচাতে শুরু করলো, নট আউট নট আউট! আরও জোর গলায় জাহির করলেন হর্ষবর্ধন। কিন্তু তারা শোনে না, মানতে চায় না তার কথা। তখন তিনি ফাউল ফাউল বলে চেঁচাতে থাকেন। ফাউল হয়েছে, অফসাইড হয়ে গেছে ঘোষণা করে দেন হর্ষবর্ধন। এ কি ফুটবল যে ফাউল অফসাইড হবে? তাদের বক্তব্য, নো বল নো বল, আমাকে আরেকটা চান্স দিতে হবে, নইলে আমি খেলবো না, খেলতে আসবো না আর কক্ষনো। তোমাদের সঙ্গে আড়ি হয়ে যাবে আমার। নিয়ম বিরুদ্ধ হলেও সবাই মিলে একমত হয়ে ভোটের জোরে আরেকটা চান্স দিল তখন। কিন্তু এবার বল মারতেই সেটা লাফিয়ে উঠল, আরেকজন ক্যাচ ধরে ফেলল। ক্যাচ কট কট! আউট হয়েছেন দাদা। নট ভাই নট, বাই চান্স ওটা হয়ে গেছে, ও কিচ্ছু নয়। হর্ষবর্ধন ব্যাট না ছাড়তে নছড়বান্দা। তখন আরেক চান্স দেওয়া হলো তাকে, আবারও তিনি ক্যাচ আউট। আরেক চান্স, লাস্ট চান্স। এবার তিনি ধরে বসলেন, ব্যাট ছাড়তে চাইলেন না কিছুতেই। বললেন, আরেক চান্স দাও না আমায়, চকলেট খাওয়াবো তোমাদের, এন্তার খাওয়াবো এন্তার, যত চাই, যত খুশি। চকলেটের দৌলতে আরেকটা চান্স মিলল তার তখন। এবার তিনি খুব সতর্ক হয়ে ব্যাট করতে লাগলেন, ঠুকটাক ঠুকটাক। কিছুতেই আর আউট হবার পাত্র নন। বড় বড় মারের ধারে কাজ দিয়েও যাচ্ছেন না। কি জানি, যদি ক্যাচ আউট হয়ে যান আবার, তাহলেও ওই মারেই আধটা বল বেশ একটু একটু গড়ায়। দৌড়ান দাদা দৌড়ান, রান তুলুন না, দৌড়াচ্ছেন না কেন? হর্ষবর্ধন অনড়, নট নরণচরণ, ব্যাট ধরে নাছোড়বান্দা। দৌড়ান দৌড়ান! চারধার থেকে হৈ হৈ করে সবাই। সবার প্ররোচনায় উত্তেজিত হয়ে যেই না একবার দৌড়তে গেছেন, অমনি কি হলো কোথায় কে জানে, সবাই উঠল চেঁচিয়ে, রান আউট রান আউট! তারপরের ছেলেটি ছুটে এসে তার হাতের ব্যাট কেড়ে নিয়ে বললে, রান আউট হয়ে গেছেন দাদা, আর কোনো চান্স নেই আপনার, এবার আমার পালা, ফিরে যান তাঁবুতে। ছেলেটার তাবে ব্যাট ছেড়ে দিয়ে ম্রিয়মাণ হয়ে তাঁবুতে ফিরতে হলো তাকে। দূর দূর, এসব ভারী ঝগমারির খেলা আমার এসব পোষাবে না। তিনি বকবক করেন। খারাপ কি খেলেছেন দাদা, মন্দ কি এমন? উৎসাহ দেন একজন। না বাপু, এসব লক্করদের ফক্করদের খেলা। বিরক্ত হয়ে হর্ষবর্ধন দূর করে ছুঁড়ে ফেলেন হাতে পায়ের প্যাডগুলো।
এইসব আমার মতো ভদ্রলোকের কম্য নয়। বিশেষ করে ভদ্রলোক যদি বেশ হৃষ্টপুষ্ট হয়, তার মনও সায় দেয় তার কথায়। বকতে বকতে মাঠ পার হয়ে রাস্তার একটা ট্যাক্সি ধরে চেতলায় নিজের আস্তানায় ফিরে যান শটান। দোরগোড়াতেই গোবলার সঙ্গে মোলাকাত। কোথায় ছিলিস রে এতক্ষণ? দাদা কন, যেতে পারতিস আমার সঙ্গে, দেখতে পেতিস আমার খেলাটা। কীরকম খেললাম যে একখানা। কীরকম? গোবলার ঈর্ষৎ কৌতূহল। গেলে দেখতিস। দাদার উৎসাহ প্রকাশ পায়। ডান্ডাগুলি হলে অবশ্য আরও ভালো খেলতাম, তাহলেও নেহাত মন্দ খেলেনি। ডান্ডাগুলির মতোই দুর্দারাম পিটিয়েছি। ক্রিকেট কাকে কয় বেহালার পোলাদের দেখিয়ে দিয়েছি। তুই দেখতে পেলি না? তাহলে শুনি না একটুখানি। কটা বাউন্ডারি করলাম জানিস? কটা ওভার বাউন্ডারি আর কটা ওভার ওভার? দাদার বিবৃতি। খবর রাখিস তার? ওভার ওভার কি আবার? ডবল বাউন্ডারি, 3 ডবল বাউন্ডারি, আবার কি? ও, তা তুই কি করছিলিস এতক্ষণ কুড়ের মতন বাড়িতে বসে? বাড়িতে বসেছিলাম না, আমিও খেলেছি। খেলতে গেছিলাম ম্যাচ। আমিও। তুইও ম্যাচ খেলেছিস? কি ম্যাচ রে? ক্রিকেট? তোমার ওই ক্রিকেট ছাড়া কি আর খেলা নেই আর? আমি পিং পং খেলছিলাম। পিং পং? সে আবার কি খেলা রে? নামও শুনিনি কখনো। তুমি না শুনলেই বুঝি সে খেলা থাকতে নেই? বায়োস্কোপের কোনো খেলা বুঝি? দাদার ঈর্ষাজড়িত ঈর্ষৎ কৌতূহল। কিং কং তো জানি একটা বায়োস্কোপ, সেই রকম কোনো খেলা বুঝি ওই পিং পং? সেও তোমার ওই বল খেলাই মশাই, বল হাঁকড়ানোই। তবে বলগুলো ক্রিকেটের মতো অত বড় বড় নয়, ছোট ছোট। ব্যাটগুলো বেটে খাটো। গোবর্ধন জানায়, ভারী মজার খেলা গো। কোথায় গেছিলি খেলতে? কার সঙ্গে খেলেছিস? হিল্লি দিল্লি কোথাও না, টালাটালিগঞ্জ করতে হয়নি আমায়। এই পাড়াতেই খেললাম। পাটালিওয়ালার ছেলের সঙ্গে খেলছিলাম এতক্ষণ, পাশের বাড়িতে। পাটালিপুত্রে গিয়েছিলিস? হাঁপ ছাড়েন দাদা। তাই বল। তোমার সেই পাটনায় নয় গো, জয়নগরের পাটলিপুত্রে। জয়নগরে থাকে ওরা। ফার্স্ট ক্লাস পাটলি গুড় ওদের। কি বলবো দাদা, খেজুর গুড়ের পাটালি। দাদার জিভে জল সরে। খেলি পাটালি গুড়? না খেয়ে ছেড়েছে নাকি? তার খেয়েছি। ওই লোভ দেখেই তো নিয়ে গেল ছেলেটা খেলতে, নইলে কি আর এই শর্মা যায়? তা কীরকম কীরকম ফাটালি ওই পিং পং? ফাটাফাটির খেলা নয় দাদা, এ খেলা টুকটাক। এ তো তোমার ক্রিকেট কি ডাঙ্গুলি নয় যে ফাটাবো। ভদ্রলোকের খেলা, বুঝলে? বলতে পারো ভদ্র বালকদের। বটে বটে। কীরকম খেলাটা শুনি না। খেলাটা হয় কোথায়? মাঠে? মাঠে নয়, হাটেও না, বলতে পারো খাটেই বরং। খাটে? খাটে আবার কিসের খেলা রে? হর্ষবর্ধন অবাক হন। খাটের তলাতেই বেশিরভাগ। আসলে খেলাটা হয় একটা টেবিলের উপর, কিন্তু আসল খেলাটা তোমার ওই খাটের তলাতেই। গোবর্ধন প্রকাশ করে একটা বল মারে, একটুখানি বল, একটুতেই হারিয়ে যায়। খাটের তলায়, চৌকির তলায় থেকে খুঁজে আনতে হয় গিয়ে। বল মারবার পর আমি আর ছেলেটা চৌকির তলায় ঢুকি গিয়ে সেখান থেকে খুঁজে আনি বলটা। তারপর আমি একটা বল মারি, আবার সেটা চৌকির তলায় গিয়ে সেদোয়। ভারী মজার খেলা দাদা। এর ভেতর মজাটা কোনখানে? হর্ষবর্ধন কোনো হদিশ পান না, হাঁ করে থাকেন। মজা ওই চৌকির তলাতেই, বুঝছো না? সেখানে তো যত আরশোলা, আরশোলাতে তুই মজা পাস কি বুঝি?
আমার বাবু গা ঘিন ঘিন করে ওদের দেখলে, ভারী ভয় লাগে। আর শোলা কেন গো, তার তলাতেই তো যত মজা, সাজানো যত থরে থরে বিন্যস্ত যত গুড়ের পাটালি গো, পাটালিওয়ালার পাটালি সব ফাটালি। আজ রাত্রিতে আর ভাত টাত কিচ্ছু খাচ্ছি না দাদা, আমিও না, তোমার পাটুলিপুত্র নয়, সাতখানা ইয়া ইয়া পেল্লায় পাটালি দুজনে মিলে সাবার করেছি। তারপরই গোবর্ধন এক পাটনাই ঢেকুর তুলে তার প্রমাণ দিল। নমস্কার।